হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে কচি ডাঁটার রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, টুকরো করে কেটে রেখেছি। 200 গ্রাম কচি ডাঁটা নিয়েছি আর একটা টমেটো, যেটা ছোট ছোট টুকরো করে রেখেছি। আর লাগছে 2 চামচ পোস্ত ও 1 চামচ সর্ষে। দুটোকে ভালোভাবে মিশিয়ে আমি শিলে বেটে নিয়েছি, মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে আমি তাতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে তাতে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তবে এই রান্নায় অনেকেই 5 ফোড়ন ব্যবহার করে, তবে আমার মনে হয় কালো জিরেটাই একটু টেস্ট বেশি হয়। এবার টুকরো করে রাখা আলুগুলো তেলে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নেব। অতি অল্প উপকরণ দিয়েই রান্নাটা করা যায়, অথচ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো আর দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কচি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা প্রত্যেকেই হয়তো নিত্যদিনই বাড়িতে করে থাকেন, তবে আমি কিভাবে রান্নাটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ডাঁটাটা দেওয়ার পর আমি 2 মিনিট মতো প্রায় ভেজে নিয়েছি, আর এটাকে ভাজবো না। এবার এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। সজনে ডাঁটার প্রচুর উপকারিতা রয়েছে। সজনে ডাঁটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, এবং যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য কিন্তু সজনে ডাঁটা খুবই উপকারী। ঢাকনা দিয়ে 1-2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে তাতে আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর মিহি পেস্টটা আমি অ্যাড করে দেব। খুব ভালো করে সর্ষে পোস্তটাকে ডাঁটা আর আলুর সঙ্গে মিশিয়ে দেব। 2 মিনিট মতো প্রায় নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করলাম যাতে কড়াইতে লেগে না যায়। আপনারা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, আর লো করা যাবে না। সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা যাতে না বেরোয়, এই জন্য জোরে স্টিমটা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে সামান্য একটু চিনিও অ্যাড করেছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কি সুন্দর থকথকে হয়েছে। কচি ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত রেসিপি একদম রেডি। আপনারাও বাড়িতে বানান এবং আমাকে জানান যে কেমন হয়েছে আপনাদের রান্নাটা। গরম গরম ভাতে কচি ডাঁটার এই রেসিপিটা সার্ভ করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আরও এরকম অনেক নতুন নতুন রান্নার রেসিপি পেতে আরকেস কিচেনকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।